কোনটা রায়? হে সোনা, হ্যাঁ কই রায় কই? এখন হচ্ছে দিদিভাইয়ের এক্সাম আর ওকে সব নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে মনুকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এদিকে রায়ের অবস্থা দেখো। আমি চাদরগুলো কাচাকুচি করবো ওই জন্য তুলে নিচ্ছি। আর রায়ের শোয়াটা দেখো, রায় কিন্তু আড়াআড়িভাবে শোয়, রায় কিন্তু নিজের বালিশে কোনোদিনই শোয় না। তো এদিকে সমস্ত চাদর তুলে নিয়েছি, তুলে ওয়াশিং মেশিনে একবার কাচাকুচি হয়ে গেছে। এবার জলটা ড্রেন করে দিয়ে আরেকবার জল দিয়ে নেব। এটা হতে থাক এখন, আর তার করতে আমি রায়ের খাবারটা বসিয়ে নিই। এদিকে রায়কে আছে একটু চিড়ে সেদ্ধ দেবো। চিড়ে সেদ্ধর সাথে এখানে আমি কাজু আর কিশমিশ একটু পেস্ট করে এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেবো। তার মধ্যেখানে রায় ঘুম থেকে উঠে গেছে, আর এই দেখো এখন হচ্ছে নিজে নিজে ডাইপার ফেলতে যাবে। এখন এটা সে নতুন শিখেছে। এখন প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই ওর কাজ হচ্ছে করবো দেখো সেলফ সার্ভিস। হ্যাঁ না রে কাম্মা, হিসি করেছি রে। সব পিঠা দাও, ফেলো ফেলো। কে ফোনের ভেতরে খাচ্ছে ওটা? ওই দেখ, ওই রায় কোনটা দেখো তো আবার। কোনটা রায়? হে আবার দেখো মুখটা বাড়ি দেখো, কোনটা? এই রে এই দেখি মুখটা দেখি দেখি, বাবা দেখো আয়নাতে দেখো, মুখটা দেখো। এই কি দেখলাম। রায়কে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে আমাদের জন্য একটু সিমুই পায়েস বানিয়ে নিচ্ছিলাম। তার সাথে কটা পাউরুটি আছে শিখে নেব। আজকে সকালে টিফিনে এই পাউরুটি আর সিমুই পায়েস এটাই থাকবে, আর কিছু বানাবো না। তার করতে রান্নাও শুরু করে দেবো। আর ডাক্তারবাবুর কথা মতো আজ থেকে রায়কে আমি হাতের চটকে খাবার খাওয়ানো শুরু করব। তো দেখি রায় সেটা কীরকমভাবে নেয়, সেটা একটা মাথায় মাথায় সবসময় চিন্তা ঘুরে যাচ্ছে। মনে তো হচ্ছে রায় খাবে না, তবে চেষ্টা করবো আজ থেকে খাওয়ানো। যতটা পারবে খাবে, আর না খেলে তারপরে দেখবো সেটাকে টেস্ট করে খাওয়াবো। কারণ একদিনে তার পুরোটা খেতে পারবে না, শিখবেও না। একটু একটু করে তাকে শেখাবো খাওয়ানো। প্রথম তো চিড়ে সেদ্ধ সুজি কিছুই খাওয়াতে পারতাম না, সব কিছুই বমি করে দিত। তো এখন একটু একটু করে সবই শিখছে। চিড়ে সেদ্ধ একটু হলেও খাচ্ছে, সুজিটাও একটু হলে খাচ্ছে। এখন আর ওগুলো গ্রাইন্ডারে পেস্ট করে তারপর চিড়েটা সেদ্ধ করি না, হাত দিয়ে চটকেই খাওয়াই। একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এদিকে বৃষ্টি হয়েছে, ওই জন্য রায়কাল বিছানায় দুবার হিসি করে দিয়েছে। তাই সকাল সকাল উঠে বিছানা চাদরটাও তুলে নিয়েছিলাম। রাত্রেবেলায় ও ঘুমিয়ে গেছিলো বলে আর ওঠাইনি ওকে। তো সকালবেলার জন্য যে বিছানাপত্রগুলো ছিল সেগুলো একটু রোদে মিলে দিয়ে এলাম। আর এদিকে আমি চচ্চড়িটা বসিয়ে নিচ্ছি। এটা তেতো মিষ্টি দুটোই হবে, ওই জন্য আমি কুমড়ো, উচ্ছে, কাঁচকলা, বেগুন, আলু নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো বড়ি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা এবার ভালো করে কষে নিয়েছি। কষে নিয়ে এটাকে জল ঢেলে নেব। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতে এই চচ্চড়িটা খেতে লাগে দারুণ। এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। অবশ্য যারা তেতো খেতে ভালোবাসো তাদের কিন্তু এটা বেশ ভালোই লাগবে খেতে। এটা বসানোর পরে একটু পটলের তরকারি এদিকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে কাঁচাকুচিগুলো হয়ে গেছিলো সেগুলো সব আগে মিলে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। মেশিনে কাচতে দিলে কি অনেকটাই দেরি হয়।
একদিকে মিলে জায়গা হবে না, তাই সামনে পিছনে দুদিকে সব কাপড়গুলো মিলতে হবে। আর এই যে বললাম কালকে বিছানাগুলো একটু রোদ দিয়েছিলাম, রাই টয়লেট করে দিয়েছিল ওই জন্য বিছানাগুলো সব চেয়ারে দিয়ে দিচ্ছি। আজকে রোদের জোরও সেরম নেই, হালকা একটু আছে। এই সমস্ত কাপড়গুলো একেবারেই মেশিনে ড্রাই করেই নিয়েছিলাম। তো চলো কাপড়গুলো এখন আমি একটু মিলে নিই, তারপর রায়কে তেল মাখিয়ে নেব। এখন বাজে ওই বেলা 11:30 মতন। ওকে তেল মাখিয়ে ভাত খাইয়ে তারপর একবার ওকে স্নান করিয়ে নেব। পুরো শীতকালটাতে রায়কে বাড়ির তৈরি তেলই মাখিয়েছিলাম, মানে বাড়িতে সর্ষে ভাঙিয়ে নিয়ে সেই তেলটা রায়কে দিয়েছিলাম। আর এখন গ্রীষ্মকাল বলে রায়কে একটু ডাবল লাল তেল মাখিয়ে দিচ্ছি। রায় কিন্তু তেল মালিশ নিতে খুব ভালোবাসে। প্রতিদিন রায়কে 11টা থেকে 11:30টার মধ্যে তেল মাখিয়ে নিই, আর 12টার মধ্যে ওকে আমি লাঞ্চটা করিয়ে দিই। লাঞ্চ করানোর আধ ঘন্টা পরে রায়কে স্নান করিয়ে দিই, মানে ওই 12:30 নাগাদ। আজকে রায়ের দুপুরবেলায় খাবারে ছিল একটু ভাতটা হাতে করে চটকে নিয়েছিলাম, একটা গোটাল পটল ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম ডালের সাথে দিয়ে, আর মুগ মুসুরি 2 রকমের ডাল ছিল, সাথে একটা ডিম সেদ্ধ। তো ডিমটা আমি পুরোটা দেবো না, হাফ দিয়ে খাওয়াবো, যদি বাই চান্স ও বমি করে দেয় তো হাফ ডিম রেখে দিলাম, যেন ওকে পুরো খাবারটা আবার পেস্ট করে খাইয়ে দিতে পারি। খাবারটা খুব ভালোভাবে চটকে নিয়ে সব কটা খাবারকে একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর বাটির মধ্যে নিয়ে নেব, বাটির মধ্যে নিয়ে রায়কে এবার চলো খাইয়ে নিই। অফ করে না, অফ করে না প্রথম থেকে দিবা দাকাম নাম দিদি ভাই নাম করতে দেখো তুমি। হাতে চটকে খাবারটা রায় পুরোটা শেষ করতে পারেনি, কিছুটা খেয়েছে। তারপর যখন ওর দিদিভাই কাছে এসে বসলো, ওকে দেখে আনন্দ করে তবু 2-4 গ্লাস খেয়েছে। প্রথম গ্লাস থেকে অফ করতে শুরু করেছে, তাও যেটুকু খেয়েছে আমার স্যাটিসফ্যাকশান এসেছে একটু, যে হ্যাঁ ওকে আস্তে আস্তে চেষ্টা করলে আমি এরপরে হাতে চটকে খাবার খাইয়ে দিতে পারবো। কি দেখো কোনটা তুমি পাচ্ছো পড়ানো হয়ে গেছে। খাওয়া শেষ, এখন এই যে আমি কাপড় নামিয়েছি গোছাবো বলে, এখন উনি কাপড় গোছাতে বসেছেন। হয়েছে বাবা, খুব সুন্দর গুছিয়েছো। হ্যাঁ ভালো করে ফোল্ড করে দাও। ও বাবা, এই রে সোনা। হ্যাঁ কই রায় কই? এখন হচ্ছে দিদিভাইয়ের এক্সাম, আর ওকে সবসময় দিদিভাইয়ের সাথে খেলা করতে হবে, দিদিভাইকে পড়তে দিলে ওর হবে না। তাই যখনই দিদিভাই যেখানেই পড়তে বসবে ও কিন্তু সেখানে গিয়ে খেলা করতে শুরু করে দেয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।